সিদ্ধান্ত হয়েছে যেগুলো হচ্ছে ভুটান ও সিঙ্গাপুরের সাথে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মধ্যকার খেলা উপলক্ষে আগামী 30 মে 2025 তারিখ হতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের আবাসিক ক্যাম্প শুরু হবে এবং প্রাথমিক তালিকায় যারা আছেন সে সমস্ত প্লেয়ারকে সন্ধ্যা 7টায় হোটেল ইন্টারকন্টিনেন্টাল টিম ম্যানেজার জনাব মোহাম্মদ আমির খানের নিকট রিপোর্ট করবেন। আগামী 31 মে 2025 তারিখ হতে জাতীয় ফুটবল দল তাদের ঢাকায় অনুশীলন শুরু করবে। এছাড়াও আগামী পহেলা যে সমস্ত সিদ্ধান্ত হচ্ছে তার মধ্যে আছে আগামী পহেলা হতে 9 সেপ্টেম্বর 2025 তারিখ পর্যন্ত অনুষ্ঠিতব্য এএফসি অনূর্ধ্ব 23 এশিয়ান কাপ 2026 সৌদি আরব কোয়ালিফায়ার্সে বাংলাদেশ অনূর্ধ্ব 23 জাতীয় ফুটবল দল অংশগ্রহণ করবে। উক্ত প্রতিযোগিতা বাংলাদেশ সি গ্রুপে পড়েছে। অন্যান্য দলগুলো হচ্ছে ইয়েমেন, সিঙ্গাপুর এবং ভিয়েতনাম, যারা আমাদের এই টুর্নামেন্টের হোস্ট। আগামী পহেলা হতে 9 সেপ্টেম্বর 2025 তারিখ পর্যন্ত ফিফা উইন্ডোতে বাংলাদেশ জাতীয় ফুটবল দল ফিফা টায়ার 1-এর আওতায় আন্তর্জাতিক ম্যাচে অংশগ্রহণ করবে। সেটা অ্যাওয়ে হতে পারে এবং হোমে হতে পারে। তো অ্যাওয়ে হলে আমাদের ইচ্ছে আছে সেটা ইউরোপের কোনো দেশের সাথে খেলার জন্য বা ইউরোপে গিয়ে খেলার জন্য। আপাতত আজকে এই দুটো মিটিংয়ের সারাংশ এতটুকুই। সময় সাপেক্ষে ইউরোপে গেলে আমরা হয়তো দুটো ম্যাচ খেলার চেষ্টা করব। আমরা দুটো টুর্নামেন্টে অংশ গতবার দেখছি যে এই ক্ষেত্রে খেলোয়াড় নেওয়া নিয়ে ঝামেলা হয়, দেখা যায় ন্যাশনাল লিগ প্রায়োরিটি দিতে যায় আন্ডার-20 টিমটা খুব দুর্বল হয়ে যায়। গতবার থাইল্যান্ডের মাঠে সেই অবস্থা হয়েছিল আর এই বিষয়গুলো একটু আমাদের মাথায় রাখতে হবে, দুইটা দিকে যেন ব্যালেন্স করা হয়। কারণ এটা আসলে সম্পূর্ণরূপে কোচদের উপর ডিপেন্ড করবে। তো আমরা চাইবো যেন দুটো দলই সত্যি হলো ন্যাশনাল টিমও খেলা আছে বা আন্ডার-23 আছে, কোচিং স্টাফে কোচ ইউজুয়ালি আপনার 23 তো টেক কেয়ার করে সেখান থেকে আপনার মানে আসলে চেয়ারম্যান সেখানে মানে কোচিং স্টাফে আলোচনা কি হয়েছিল আপনার সময় খেলা আছে। এটা আসলে সেই সময়টুকু কিন্তু আমাদের হাতে এখনো রয়ে গেছে। আর 10 তারিখে ম্যাচটুকু যাক, আমরা আবার এ মাসের মধ্যে ন্যাশনাল টিম কমিটি আমরা জুনের মধ্যে আমরা ন্যাশনাল টিম করে আরেকটা মিটিংয়ে বসবো, সেক্ষেত্রে সিদ্ধান্তগুলো নেব। আজকে তো আবার এক্সিকিউটিভ কমিটিরও মিটিং ছিল, আপনারা যে সিদ্ধান্তগুলো দিয়েছেন ইসিতে এগুলো প্রফেশনাল লিগ কমিটিতে যে সমস্ত প্রস্তাবনা এসেছিল আমি শুধুমাত্র সেটুকুই বলেছি যেগুলো ইসি কমিটি অনুমোদিত হয়েছে, যেগুলো অনুমোদিত হয়েছে সেগুলোই বলছি। হয়নি সেগুলো আর বলিনি না, যেগুলো অনুমোদিত হয়নি সেগুলো তো আর নাই বলি, তাই না? একটা আছে যে আমাদের আসলে যে যেটা যে এশিয়ান যেসব প্লেয়ার সার্কেল যারা প্লেয়ার আছে তারা লোকাল হিসেবে ট্রিট হবে, তাতে কি আমাদের লোকাল প্লেয়ারদের হলো জায়গাটা রেস্ট্রিক্টেড হয়ে যাবে না? আমাদের এমনি হলো প্লেয়ার আমরা একটু ভিন্নভাবে ঢাকা ভিত্তিক আমাদের ফুটবলটা হয়ে গেছে, কিন্তু সার্কেল প্লেয়ার যদি আপনার এরকম অ্যালাউ করে দেওয়া হয় তা ক্লাবগুলো তো সবসময় রেজাল্টই চাইবে আসলে। আমরা একটু অন্যভাবে চেষ্টা করি পজিটিভ হইতে, যে আমাদের প্লেয়ারদের কিন্তু বাইরে খেলার সুযোগটুকু বাড়বে। মিটিং হয়েছে একটা থেকে এই প্রস্তাবনাটা এসছে। অন্যান্য 7টা দেশি এগ্রিড, শুধুমাত্র ইন্ডিয়া পাকিস্তান ব্যতীত অন্যদেরকে তার লোকাল প্লেয়ার হিসেবে ট্রিট করবে। আমার দুটো প্রশ্ন ছিল যে আসলে গত বছর আপনি মিটিং এ আলোচনা করেছিলেন যে 18 বয়সের প্লেয়ারদেরকে মানে নির্দিষ্ট সময় খেলাতে হবে, তখন আবার সেটা লিগ কমিটির প্রস্তাবনা ইসি কমিটিতে সেটা গ্রহণ করে না, বলছে না পেশাদার লিগে এটা হয় না, এরকম বাইন্ডিংস দেওয়া যায় না। এটা বলছিল গত বছর আপনার মিটিং এ পর বলছিলেন, আজকে আবার ইসি কমিটি আবার এটা অ্যাপ্রুভ করলো। আসলে পেশাদার ভাবে কি এটা সম্ভব কিনা? আরেকটা বিষয় হলো যে আরেকটা বিষয় নিয়েছেন যে আসলে যে বাফুফের সাথে সম্পৃক্ত তারা একটু আগ্রহ থাকতে পারে, ইসি কমিটি হোক খ্রিস্টানের কমিটি হোক, এটা কিছু পজিটিভ নেগেটিভ দুটোই আছে। আরেকটা প্রশ্ন আসে যে আপনার লিগ কমিটির যে চেয়ারম্যান সে তো ক্লাবের সাথে সরাসরি সম্পৃক্ত এবং সেই ক্লাবের প্রেসিডেন্ট, এটাও তো একটা কনফ্লিক্ট ইন্টারেস্ট থেকে যায়, বড় কনফ্লিক্ট ইন্টারেস্ট থেকে যায়। আপনাদের দেশে যদি একটা জিনিস হচ্ছে প্রত্যক্ষভাবে মাঠে উপস্থিত থাকা এবং অপ্রত্যক্ষভাবে জড়িত থাকা, তাহলে আমরা যারা বাফুফেতে আছি তারা সবাই কিন্তু কোনো না কোনো ক্লাবের সাথে জড়িত। আমাদের কিন্তু সকলকে তাদের নিজের দায়িত্ব থেকে সরে যেতে হবে। তাহলে বাফুফের সাথে আপনার আরও ব্যক্তিবর্গ আছে যারা সরাসরি কোনো প্রিমিয়ার লিগ ক্লাবগুলোর সাথে জড়িত না, তাদের মতো আপনার লিগ কমিটিতে বা আপনার সাজেশন আমরা বিবেচনা করে দেখব। করতে চাই, গত এই যে মৌসুমটা শেষ হলো এখানে মোহামেডান সহকারে আবাহনী শেষ পর্যায়ে এসে বললো যে
কিংসে তারা খেলতে চায় না, তারা খেলতে গেলে আপত্তি জানিয়েছিল যে ওই মাঠে কিছু সমস্যা আছে, ফ্যান জন্য সমস্যা আছে। আপনার পেশাদার লিগ কমিটির কাছে কিন্তু অভিযোগটা জানানো হয়েছিল, সেখানে কিন্তু আপনার এগেইনস্টে আপনার কাছে বিচার দিয়েছে, এটা কেমন না? মানে আপনার বিরুদ্ধে আপনাকে বিচার, আপনি নিজে সালিশ করছেন, তাই না? আপনার আসলে আজকে এই সমস্ত বিষয়সূচি আমাদের আলোচ্য সূচিতে ছিল না, আমরা অন্যদিন আপনার সাথে এই ব্যাপারে কথা বলবো। যেহেতু উইন্ডো শুরু হচ্ছে, যে আসলে যে এইবার তোদের সিচুয়েশনের কারণে মাত্র 2টা কম্পিটিশন আছে, 3টা চ্যালেঞ্জ কাপ সহ ওয়ান ম্যাচ, তো যার জন্য মাথায় কি আছে নেক্সট সিজনে আসলে যে কয়টা নেক্সট সিজনে আসলে হ্যাঁ আমরা যাচ্ছে বা এইটা নিয়ে কোনো আলোচনা আচ্ছা হ্যাঁ আলোচনা হয়েছে আমাদের। আমাদের গত এই যে সিজনটা আজকে সমাপ্ত হলো, সেই সিজনে কিন্তু আমাদের 5টি লিগ এবং টুর্নামেন্ট মিলে 5টি টুর্নামেন্ট হওয়ার কথা ছিল, চ্যালেঞ্জ কাপ, ফেডারেশন কাপ, স্বাধীনতা কাপ এবং সুপার কাপ এবং লিগ সহ। তো গত বছর আমরা পট পরিবর্তনের কারণে আমাদের যেহেতু সিজনটা সংক্ষিপ্ত ছিল, 2টো টুর্নামেন্টকে আমরা আমাদের ক্যালেন্ডার থেকে বাদ দিতে বাধ্য হয়েছিলাম। তো এবছর আমরা সেই পুরনো যে গত বছর ছিল এই 5টি টুর্নামেন্ট করার জন্য আমাদের ক্যালেন্ডারে রেখেছি। যেমন বছর শুরু 5টায় আছে। জাস্ট একটা সম্পর্ক ওঠে যে মানে সুপার কাপ অনেকদিন পরে আসলে আপনি বলছিলেন যে আসলে যে সব দল খেলার সুযোগ পাবে না, টপ বা 4 বা 6, এইটা নিয়ে কি কোনো আলাপ হয়েছে? আমাদের প্রাথমিক সিদ্ধান্ত যেটা সুপার কাপ নিয়ে প্রাথমিক সিদ্ধান্ত যেটা লিগের এবছরের সমাপ্ত যে লিগটা হয়েছে তার টপ 4টে টিম আগামী সুপার কাপে অংশগ্রহণ করবে। আর এর কবে সিজনটা কবে শুরু করবেন? উইন্ডো কত থেকে উইন্ডো হচ্ছে আপনার জুনের 1 তারিখ থেকে আগস্টের 14 তারিখ পর্যন্ত, এবং 12ই সেপ্টেম্বর চ্যালেঞ্জ কাপ দিয়ে আমাদের সিজন শুরু হচ্ছে। 12ই সেপ্টেম্বর। আর ইয়াটা কবে করে স্বাধীনতা কাপ সুপার আর স্বাধীনতা কাপটুকু হবে লিগ শেষ হয়ে যাওয়ার পরে এপ্রিল মাসের 23 তারিখ, যেটা শুধুমাত্র স্থানীয় প্লেয়ারদের দিয়ে। না, স্বাধীনতা কাপ। সুপার কাপটা ইন বিটুইন সেকেন্ড রেজিস্ট্রেশন আর ফার্স্ট রেজিস্ট্রেশন যে গ্যাপটা ওর মধ্যে। আমার প্রথম প্রশ্নটা পাই নাই যে আসলে গত বছর ইসি কমিটি মিটিং এবার বলা হলো যে পেশাদার লিগে এরকম বাইন্ডেজ দেওয়া যায় না, এটা পেশাদার লিগের পরিপন্থী বা ধারণা পরিপন্থী। এই বছর এসে আবার দেখা গেল যে এটা আবার একটু হয়ে গেল। আসলে সঠিক কোনটা, পেশাদারিতে কোনটা আসলে আপনারা জানেন যে একটু আগে আপনাদের এক সহকর্মী বললেন যে যখন অনূর্ধ্ব 23 কিংবা জাতীয় দলে একসাথে খেলাতে তখন দল নির্বাচনে কিছু অসুবিধার সম্মুখীন হতে হয়। আমরা কিন্তু এই সমস্ত জিনিসগুলো বিবেচনায় রেখেই এই বয়সভিত্তিক ধারণাটা আমরা চালু করেছি, যেন আমাদের পাইপলাইনে প্লেয়ার অধিক সংখ্যক থাকে, যার ফলে 2টো বা 3টে দলও যদি একসাথে খেলা হয়ে থাকে আমাদের দল গঠনের জন্য সমস্যা না হয়। সেই চিন্তা ভাবনা থেকে কিন্তু আমাদের চেষ্টা। এর সেকেন্ড স্তর যেটা বিসিএলটাকে আরেকটু কম্পিটিটিভ করা বা এটার সাথে লিগের পাশাপাশি টুর্নামেন্ট করা, কারণ ডিফারেন্সটা আসলে অনেক দেখা যায়। আপনি যদি দেখেন যে গত 2-3টা সিজনেই যারা প্রমোট হয়ে আসতেছে তারা আবার নেমে পড়তেছে, মানে ডিফারেন্সটা আসলে খুব বোঝা যায়। এইটাকে আরেকটু কম্পিটিটিভ 9 মাসের সিজন আর একজনের হচ্ছে 3 মাসের সিজন, এইটাকে আরেকটু কম্পিটিটিভ করার আসলে বিসিএলটুকু এবার খুব অল্প সংক্ষিপ্ত সময়ের মধ্যে শেষ হয়েছে। তো আমাদের চেষ্টা আছে বিসিএলের জন্য আরও দল আসে, সেই চেষ্টাটুকু আমরা করব। পাশাপাশি শুধুমাত্র বিসিএলের ক্লাবদের নিয়ে, যদিও এটা আমরা আগামীতে বসবো, আমাদের প্রাথমিক চিন্তাভাবনা আছে বিসিএলদের ক্লাবগুলোকে নিয়ে একটা আলাদা টুর্নামেন্ট করার জন্য, এবং হয়তো আমরা এই চেষ্টাটুকু করব স্বাধীনতা কাপে বিসিএলে কোনো দলকে প্রাথমিক রাউন্ডে ওদেরকে অন্তর্ভুক্ত করা যায় কিনা প্লে অফ খেলে আসার জন্য। জাতীয় দলের অনুশীলনের ভেন্যু কোনটা সিলেক্ট করা? জাতীয় স্টেডিয়াম। মানে এটা কি পুরোটা কি জাতীয় স্টেডিয়ামে? বৃষ্টি হলে বিকল্প ভেন্যুতে আমাদেরকে বের করতেই হবে। থ্যাংক ইউ। কোনটা?